কলকাতা একটা শহর, যাকে ঠিক শুধুই শহর বলা যায় না। কলকাতা একটা অনুভূতি, একটা মানসিক অবস্থা। আর এই শহরের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর একটা জুড়ে আছে বইয়ের সঙ্গে। শীতের নরম রোদ, হালকা কুয়াশা আর মানুষের ভিড়ের মাঝেও এক অদ্ভুত শান্তি। এই সব কিছুর মিলনেই প্রতি বছর ফিরে আসে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। জানুয়ারি এলেই মনে হয় শহরটা একটু ধীরে কথা বলতে শুরু করেছে, একটু বেশি ভাবতে শিখেছে। কলকাতা বুক ফেয়ার মানে শুধু বই কেনা নয়, এটা একটা সময় যখন মানুষ নিজের জন্য সময় বের করে। ব্যস্ততার মাঝেও কেউ থেমে দাঁড়ায়, বইয়ের পাতা উল্টে দেখে, কয়েক লাইনে ডুবে যায়। নতুন বইয়ের গন্ধে মিশে থাকে পুরনো স্মৃতির রেশ। অনেকের কাছে এই মেলা মানে শৈশব, বাবা মায়ের হাত ধরে প্রথম বই মেলায় আসা, প্রথম নিজের পছন্দের বই কেনা, প্রথম প্রিয় লেখকের অটোগ্রাফ নেওয়া। 1976 সালে শুরু হওয়া এই বইমেলা আজ শুধু কলকাতার নয়, গোটা বিশ্বের কাছে পরিচিত। এত বছর ধরে এই মেলা টিকে আছে কারণ এখানে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্কটা খুব সৎ ও খুব গভীর। এখানে বই মানে শুধু পড়াশোনা নয়, বই মানে ভাবনা, বই মানে প্রশ্ন, বই মানে নিজের অস্তিত্ব নিয়ে ভাবা। এই মেলায় এসে মানুষ বুঝতে পারে বই এখনো আমাদের জীবন বদলাতে পারে। এই মেলার সঙ্গে ইন্টারন্যাশনাল শব্দটা খুব স্বাভাবিকভাবেই জুড়ে আছে। প্রতি বছর আলাদা আলাদা দেশ তাদের সাহিত্য আর সংস্কৃতি নিয়ে হাজির হয় এখানে। বিদেশি প্যাভিলিয়নে ঢুকলে দেখা যায় ভিন্ন ভাষা, ভিন্ন অক্ষর, ভিন্ন গল্প। তবু অনুভূতিতে কোথাও একটা মিল আছে। বইয়ের পাতায় এসে সব দেশ, সব মানুষ এক হয়ে যায়। এই মেলা যেন আমাদের শেখায় সাহিত্য কোনো সীমানা মানে না। কলকাতা বুক ফেয়ারের পরিবেশটা আলাদা। বিশাল প্যাভিলিয়ন, আলো ছায়ার খেলা, চারপাশে বইয়ের তাক আর মানুষের চলাচল। কেউ ধীরে ধীরে বইয়ের নাম পড়ছে, কেউ আবার অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু একটা বই হাতে নিয়ে ভাবছে কিনবে কিনা। এই ভাবার মধ্যেও একটা আনন্দ আছে, কারণ এখানে বই কেনা তাড়াহুড়োর বিষয় নয়, এটা একটা অনুভবের বিষয়। এই মেলার প্রাণ হলো লেখক আর পাঠকের মিলন। এখানে লেখক কোনো দূরের মানুষ নন, একই মঞ্চে বসে তিনি নিজের লেখার গল্প বলেন, নিজের ভাবনার কথা ভাগ করে নেন। পাঠকও প্রশ্ন করে, মত দেয়, কখনো দ্বিমত পোষণও করে। এই খোলামেলা কথোপকথনই কলকাতা বুক ফেয়ারকে আলাদা করে তোলে। এখানে সাহিত্য জীবন্ত ও চলমান। অনেকে বলেন আজকের প্রজন্ম বই পড়ে না, কিন্তু কলকাতা বুক ফেয়ারে এলে সেই ধারণা ভেঙে যায়। ছোট ছোট বাচ্চাদের হাতে রঙিন গল্পের বই, চোখে বিস্ময় আর মুখে হাসি। এই দৃশ্যগুলো প্রমাণ করে বইয়ের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল। এই মেলাই তৈরি করে আগামী দিনের পাঠক, লেখক ও চিন্তাশীল মানুষ। কলকাতা বুক ফেয়ার মানে শুধু উপন্যাস বা কবিতা নয়, এখানে আছে ইতিহাস, সমাজ, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, নারীবাদ, আত্মপরিচয়ের প্রশ্ন। মানুষ এখানে এসে শুধু পড়ে না, বরং ভাবতে শেখে, নিজের মত গঠন করতে শেখে। এই কারণেই এই মেলা একটা বুদ্ধিবৃত্তিক পরিসর তৈরি করে, যেখানে প্রশ্ন করাটা স্বাভাবিক। ডিজিটাল যুগে দাঁড়িয়ে যখন সবকিছু স্ক্রিনে সীমাবদ্ধ, তখন বইয়ের পাতা উল্টে পড়া যেন একটা নীরব বিদ্রোহ। কলকাতা বুক ফেয়ার সেই বিদ্রোহের জায়গা। এটা মনে করিয়ে দেয় সব উত্তর দ্রুত পাওয়া যায় না, কিছু উত্তর ধীরে ধীরে খুঁজে নিতে হয়। বাঙালি আর বইয়ের সম্পর্ক খুব ব্যক্তিগত। কারোর কাছে বই আশ্রয়, কারো কাছে বন্ধু, কারো কাছে আবার নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর উপায়। এই মেলায় কেউ আসে বই কিনতে, কেউ আসে শুধু একটু শান্তি পেতে, কেউ আসে নিজের ভেতরের মানুষটার সঙ্গে দেখা করতে। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার আমাদের প্রতি বছর মনে করিয়ে দেয় বই এখনো প্রয়োজন, ভাবনা এখনো প্রয়োজন, প্রশ্ন করা এখনো প্রয়োজন। যতদিন বই থাকবে ততদিন কলকাতা ভাববে, লিখবে, গল্প বলবে, আর মানুষ হয়ে উঠবে
একটু বেশি করে। সখা সখী বলে আমরা আর মনে করি না, আমাদের মনের মধ্যে এই বিষটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইটাই হচ্ছে বাঙালি জাতির আজকে সবচাইতে বড় সংকট। আর আমি তো আমেরিকায় থাকি, 40 বছর আমেরিকায় আছি। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি 1 ঘন্টা এখানে কথা বলে যাব, বলবো না, বর্ণালী রাগ করবে, অত সময় নেই, কিন্তু আমি যদি 1 ঘন্টা এখানে কথা বলি বাংলায়, আমি একটাও ইংরেজি শব্দ ব্যবহার করব না। এবার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনাদের ছেলে মেয়েদেরকে সেইটা বোঝানোর চেষ্টা করুন যে তোমরা ইংরেজি শিখছো, শেখো, খুব ভালো, ইংরেজি শিখতেই হবে। আমি তো ইংরেজি শেখাই, আমার ইউটিউব চ্যানেলে আমি ফ্রিতে 70-80টা ইংরেজি ক্লাস আমি সেভ করে রেখে দিয়েছি, গেলেই দেখতে পাবেন। পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস বলে খুঁজলেই পেয়ে যাবেন। ইংরেজি শিখতেই হবে, আন্তর্জাতিক ভাষা, লেখাপড়ার দিক থেকে, চাকরি বাকরির দিক থেকে, সব জায়গাতে ইংরেজি দরকার, ইংরেজি শিখতেই হবে। কিন্তু বাংলা শিখে তারপরে আমরা ইংরেজি শিখবো, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য কোনো ভাষা আমরা কেন শিখবো? আগে বাংলা শিখবো, তারপরে অন্য ভাষা শিখবো।